সেই নির্বাচন উপলক্ষে নাগরপুর সদর জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখা কর্তৃক এই নির্বাচনমুখী কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, আমার কথা বলার সুযোগ নেই, আমি কথা বক্তব্য দেব না। আমি জাস্ট নির্বাচনমুখী কিছু কথা জানতে চাই, বলতে চাই। অনেকে আমার কথা বলে গিয়েছেন, অনেকে আপনারা আমার কথা বলেছেন। আমি ব্যক্তি, আমার যেমন একটা ভোট, আপনারও একটা ভোট। আমার আপনার মধ্যে পার্থক্য দলের প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীককে আপনারা জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে যদি সামনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিজয় লাভ করতে সক্ষমতা অর্জন করতে পারেন, তবে আমাদের দল সরকার গঠন করতে পারবে। দীর্ঘ 17 বৎসর ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা রয়ে গেছে। তাদের প্রেতাত্মা আবার আপনার মধ্যে লুকিয়ে আছে। সতর্ক থাকতে হবে আপনাদের। যারা তারেক রহমান বলেছেন দৃশ্যমান শক্তি ছিল, আজকে কিন্তু অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটেছে। আজকে প্রত্যেকটা প্রান্তরে যেখানে ভোটের ক্ষেত্র তৈরি করা হয়, আপনারা বলেছেন তৃণমূলের ভিত্তি, তৃণমূল কিন্তু মূল্যায়ন করা হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমান সেই তৃণমূলকে মূল্যায়ন করেন এবং প্রাধান্যতা দেন। আমি রবিউল আউয়াল একটা ব্যক্তি, প্রতীক আমার আপনার সবার। এমপি সেটা জাতীয় সংসদ নির্বাচনে একটা উপলক্ষ থাকে, তার একটা ব্যক্তি সেই প্রতীক পায়। কিন্তু আমি বলি রবিউল আউয়াল, আপনাদের ছোট ভাই, কারো চাচা, কারো ভাতিজা, সেইগুলো উপলক্ষ করে বলতে চাই এই এমপি তো আপনাদের, আবার আপনারা সকলে আমরা একে একেবারে ভাগ করে নিব আমাদের ক্ষমতা, আমাদের কর্মকাঠামো, আমাদের কর্মপদ্ধতি। আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা জানেন যে তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3বার প্রধানমন্ত্রী হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ করে এই নির্বাচনে ভূমিকা রাখা আমাদের নারী নেতৃত্ব, মহিলারা। আপনারা যারা আছেন এখানে, মহিলারা আসেন নাই, কিন্তু আপনাদের বার্তা পৌঁছে দিতে হবে সে ঘরে ঘরে মহিলাদের মাধ্যমে, যেখানে নিঃস্বার্থভাবে তারা ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করি প্রাণপণে দেশনেত্রী খালেদা জিয়া আগামী নির্বাচনে যেন আমাদের পাশে থেকে আমাদের শরিক নেতৃত্ব দেওয়ার সুযোগ করে পান। আমরা তখন একটা নিজের গণতন্ত্রকে, এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে যে ভূমিকা, সেটা সফলতা এবং সার্বিক ভালোবাসা, উদ্দীপনা, উচ্ছ্বসিত ভালোবাসা সবকিছু আমরা অনুভবের মধ্যে অনুভূতিতে নিয়ে আসবো। আজকে তৃণমূল পর্যায়ে যে ভোট, সে ভোট আপনার